প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো শিং মাছ আর আলু দিয়ে চচ্চড়ি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন। এখানে আমি শিং মাছ রান্না করার জন্য নিয়েছি কিছু শিং মাছ। এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের ভিতরে যে একটা রক থাকে সেটাও ফেলে দিয়েছি। আর নিয়েছি কিছু আলু। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন করে আলুগুলো কেটে নিয়েছি। তো চলেন মূল রান্নায়। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলগুলো একটু গরম হলে তাতে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। বাস, এসব উপকরণ দিলেই চলবে। সবগুলো উপকরণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ ভাজিয়ে নেব। কিছুক্ষণ ভাজানোর পর আলুগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোন পর্যায়ে আলুগুলোকে নেমে নিয়েছি। আবার একই কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে কিছুক্ষণ গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কুচি করা রসুন। যখন রসুনগুলো থেকে সুন্দর একটা গন্ধ আসবে ও রসুনগুলো হালকা ভাজা হবে তখন দিয়ে দিব হাফ চামচ পাঁচফোড়ন। উপকরণগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি 5 থেকে 6টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়ে দেব 8 থেকে 10টি কাঁচামরিচ। মরিচ ও পেঁয়াজ সহ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব হাফ চামচ লবণ। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তাতে কিছু মশলা অ্যাড করে দেব। মশলাগুলো হলো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, হাফ চামচ জিরের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। ব্যাস, এসব মশলাই হয়ে যাবে। আমি মশলাগুলোকে অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো যাতে করে কড়াইয়ে না লেগে যায় এর জন্য ভালো করে আসলে নাড়তেই থাকতে হবে। সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করলাম যাতে করে মশলাগুলোকে ভালোভাবে কষাতে পারি। পানিটা অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, কারণ মশলাটার উপরে পানিটার উপরে আসলে যখন তেল চলে আসে তখন বোঝা যায় যে মশলাটা কষিয়ে গেছে। মশলাটা কষানো হওয়ার পরে আমি অ্যাড করব মাছগুলো। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করার পর আমি মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে, কারণ মাছটাকে ভালোভাবে কষাতে হবে। মাছটাকে ভালোভাবে কষানোর জন্য আমি এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দেব। যাতে করে ভালোভাবে মশলাটা কষিয়ে যায়। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর মশলাটা কোনোভাবেই যেন কড়াইয়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন মাছগুলোতে কিছুটা বলক চলে আসছে। তারপরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো অ্যাড করানোর পর আমি মাছের সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ঝোলটাও দেখেন কতটা গাঢ় হয়ে এসেছে। আমি এই তরকারিতে আসলে কোনো পরিমাণ ঝোল রাখবো না, এর জন্য আসলে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো ঝোল নেই, একটু মাখামাখা অবস্থায় আছে। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার শেষ।
আপনারা দেখতেই পাচ্ছেন যে শিং মাছের চচ্চড়িটা কতটা সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে 1 প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন। একইভাবে আপনারা একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।